তো এখন আমরা যদি দেখি একটা ইলেকট্রন, মনে করতেছি আমাদের ইলেকট্রন আছে পটাশিয়াম, পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 19। তো এইটা কিভাবে যাবে? তো আমার প্রথম শেল এস, এইখানে যদি দেখি প্রথম শেল এস এর দুইটা নেয়, ফাইন, আমি দিলাম 1, আমি লিখলাম 1, তো এখানে 19 আছে, 19-এর মধ্যে 1 এসে আমরা জানি দুইটা যাবে, তার মানে 1 1 এস, এখানে লিখলাম 2, তারপরে 2 এস আছে, 2 এসে যাবে আমার দুইটা, তার মানে হচ্ছে 2 এস, এইখানে গেলে দুইটা, 4টা হলো, 19 থেকে 4টা গেলে বাকি থাকলো 15টা, তারপর হচ্ছে 2p, আমি লিখব 2p, p এর উপরে যাবে আমাদের সংজ্ঞা অনুযায়ী পিতে থাকবে 6টা, তার মানে 2p এর ওখানে 6 বসাইলাম, 6টা ইলেকট্রন চলে গেল। তো 3s, এস এর ঘরে যাবে ইলেকট্রন যাবে দুইটা, তার মধ্যে আমার থাকলো কটা, 2 2 4 6 হইতেছে 10 12, আমার আরও ইলেকট্রন আছে আমার হাতে, 19 থেকে 12 গেলে হচ্ছে 7টা, তার মধ্যে 3p 3p তে যাবে আমাদের, p হচ্ছে 6টা পর্যন্ত যায়, হাতে আছে 7টা, আর হচ্ছে 4s এ যাবে আমাদের একটা। তো এখানে লক্ষ্য করো তোমাদের 1s ঠিক আছে, 2 ক্ষেত্রে 2s 2p ঠিকই আছে, কারণ আমাদের সেকেন্ড ইয়াতে আমরা 2s 2p দিয়ে এর আগের ভিডিও দেখছি। আর কিন্তু 3s 3p আর 3 লেভেলে 3 নম্বর অরবিটে 3 নম্বর শক্তি স্তরে আমাদের আছে 3 নম্বর শক্তি স্তর, যেহেতু লিখতে হয় কিভাবে, 3s 3p 3d মানে হচ্ছে এই তিনটা মিলে হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, কিন্তু এখানে 3d আসেনি, 3d হচ্ছে এখানে স্তর যায়নি, কিন্তু আমাদের যখন এটা লিখতে যাব তখন এই 3d কে সাজায় লিখতে হবে, উল্টাপাল্টা লিখতে পারবো না, আমাদের এইভাবে লিখতে হবে। 1 s এর মান হচ্ছে 2, 2s এর মান হচ্ছে 2, উপরে হচ্ছে 2, 2p হচ্ছে 6, 3s হচ্ছে 2, 3p হচ্ছে 6, 3d এখানে আসার কথা, 3d এখানে নাই দেখে এখানে দিব 0, আর 4s হইতেছে 1। তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এবং এইভাবে লিখতে হবে এই জন্যই কারণ এখান থেকে দেখে আমরা এই চিত্র আঁকতে পারবো। এখন যদি আমরা চিত্র আঁকতে যাই, ধরো আমরা এখানে লিখলাম এইখানে একটা সার্কেল, তো ফার্স্টে আছে 2টা, আমরা 2টা দিলাম 2টা। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস বলে নিচ্ছি, সেটা হচ্ছে এইখানে যখন আমরা এইখানে দেখলাম যে লাস্ট ঘর আছে কত, 4 আছে, তার মানে হচ্ছে এখানে 4টা সার্কেল হবে। এইভাবে লেখার পর যখন 4টা, তার মানে আমরা আগেই এঁকে নিতে পারি, 1 2টা 3টা। আচ্ছা 1 মিনিট, আমরা এই জায়গাটা একটু মুছে নিচ্ছি। এইখানে আমাদের দেখতেছি লাস্ট যে অরবিটটা আছে, অরবিট নাম্বার হচ্ছে 4, তার মানে এখান থেকে বুঝতে পারছি এটা যদি নিউক্লিয়াস হয়, এটার এগেইনস্টে আমাদের হবে একটা ঘর, একটা সার্কেল, 2টা সার্কেল, 3টা সার্কেল, এ হচ্ছে 4টা সার্কেল। তো এখান দেখতেছি আমাদের 1s আছে 2টা, তার মানে আমরা এটাকে যদি এই কালার নিয়ে নেই, এইখানে একটা 2টা, 2s আছে আমাদের কত, 2টা, এখানে 2 আর 6 8টা, তার মানে আমাদের 8টা দিতে হবে। আর এখানে 3 তে যদি দেখি 2 6 আর 0, এখানেও 8টা আছে,
যদিও এখানে 10টা ধরার কথা, কিন্তু এই ইলেকট্রন যেহেতু কম শক্তিশালী এই ঘরটা, সেহেতু এখানে চলে গেছে, এখানে থাকে নাই। তার মানে এখানে আমাদের 8টা দিতে হবে। আর এইখানে 4তে গিয়ে দেখতেছি, 4তে গিয়ে 4s1 মাত্র একটা আছে, তো আমরা এখানে দিলাম। তো এইভাবে আমাদের চিত্রটা, এটা হচ্ছে পটাশিয়ামের চিত্রটা তৈরি হয়ে গেল, পটাশিয়াম 19। ঠিক একইভাবে এই ফর্মুলা ব্যবহার করে অন্যান্য গুলো চিত্র আঁকতে পারবা। তোমাদের বেশি কিছু দরকার নাই, তোমাদের মনে রাখার জন্য এরকম ফার্স্ট 1s, তারপর 2s 2p, তারপর 3s 3p 3d, তারপর 4s 4p 4d 4f। তারপরে যেহেতু 4টার বেশি উপস্তর হতে পারে না, এ পর্যন্ত প্রমাণিত হয় নাই, তাহলে 5 6 7 8 সবগুলোই তোমরা এরকমভাবে উপস্তর 5 উপস্তর পর্যন্ত যেতে পারো। এবং এখানে ফার্স্ট এইভাবে কাটবা, এখানে লিখতে থাকবা। সিকোয়েন্সটা যদি মনে না থাকে, সরি, ওই লেখা অনুযায়ী তোমার ইলেকট্রনগুলো বসাবা, যে ইলেকট্রন দেওয়া আছে সেই ইলেকট্রনগুলো বসাবা। কিন্তু প্রেজেন্ট করার সময় তোমার এই যে সিকোয়েন্সে বসাতে 1 2 3 4, 3d যেমন এখানে ছিল না, যেহেতু নাই, ওইটাকে প্রেজেন্ট করার জন্য উপরে 0 দিয়ে দিবা, তাহলে এটাকে সিকোয়েন্স অনুযায়ী বসানো যাবে। বসায় তার 4th ঘরে এবং এইভাবে চিত্র এঁকে নেবে। তো এইভাবে তোমরা উপস্তরে ইলেকট্রন কীভাবে পৌঁছায় সেটা বর্ণনা বা লিখতে পারবা এবং বুঝতে পারবা। এখানে লাস্ট স্তরের নাম্বার দিয়ে বুঝবা এটা কয়টা সার্কেল শক্তি স্তর আছে, এবং লাস্ট শক্তি স্তরে কয়টা আছে, সেগুলো লাস্ট কয়টা ইলেকট্রন আছে সেটা এই লাস্ট শক্তি স্তর এখানে যেহেতু একটাই আছে, তার মানে একটা ইলেকট্রন আছে, এবং এভাবেই তোমরা দেখতে পারবে। আমরা এগুলোর ব্যবহার দেখব পর্যায় সারণী যখন আলোচনা করব তখন, এবং আশা করি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। এর পরের ভিডিওর জন্য ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ।